হ্যালো এভরিওয়ান। আজ আমরা কথা বলব বাজারে ভিতরে বেস্ট পোর্ট্রেট লেন্স নিয়ে। আর তা হলো Canon-এর 50mm 1.8 এটা বাজারের ভিতর বেস্ট পোর্ট্রেট লেন্স। কেন তা আমরা ভিডিওর ডিটেইলগুলো বুঝতে পারবো। আর আমরা যখন যেকোনো একটা ক্যামেরা বডি কিনি সাথে আমরা একটা কিট লেন্স পাই যেটা মোটামুটি 18-55 অথবা 52 এরকম হয় যেটা দিয়ে মোটামুটি আমরা ওয়াইড লেন্স বলা চলে। আমরা ল্যান্ডস্কেপগুলো পাই বাট পোর্ট্রেট পাই না কিংবা আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয় না। তার জন্য যেটা করতে হবে আমাদেরকে ডেফিনিটলি একটা বাজারের ভিতরে যদি চান তাহলে 50mm নিতে হবে। যেকোনো কোম্পানির কিন্তু 50mm টা হচ্ছে মোটামুটি অ্যাফোর্ডেবল। Canon এটা সবচেয়ে বেশি অ্যাফোর্ডেবল। Canon-এর এই লেন্সটা যেটার প্রাইস হচ্ছে ৳12,000 যার কারণে এটা কিন্তু যে কেউ অ্যাফোর্ড করতে পারবে। সো আপনি যদি বাজারের ভিতরে পোর্ট্রেট লেন্স চান তাহলে Canon-এর এই 50mm 1.8। সো আমরা আজকে এই লেন্স নিয়ে একটু ডিটেইল দেখব। এই লেন্সের ফটো প্লাস হচ্ছে ভিডিও আউটপুট কেমন, তার পাশাপাশি এটার কোনো পারফরম্যান্সে করতে গেলে অথবা আমরা যখন ছবি অথবা ভিডিও করে কোনো প্রবলেম ফেস করে কিনা তা আমরা আপনাদের সাথে ডিটেইলস শেয়ার করব। সো আপনারা ইজিলি ডিসিশন নিতে পারবেন এই লেন্সটা আপনারা পারচেজ করবেন কিনা। সো লেটস মেক ইট। আর এই লেন্সটার দাম কম হইলেও এটার কিন্তু বিল্ড কোয়ালিটি খুবই সলিড। কেন বলতেছি? এটা হাতে নিলে কিন্তু এটা প্রিমিয়াম কোয়ালিটির আপনি ফিল করবেন। আর এটা প্লাস্টিক হইলেও এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্লাস্টিক। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড কিন্তু প্লাস্টিক না, মেটালের দেওয়া, যার কারণে আপনি কিন্তু কানেকশনটা খুব ভালো পাওয়া যাবে এবং কি আপনার মেটালের এই বডির পার্টটা ভাঙার চান্স নাই বললে চলে। আর এই বডিতে বাটন হচ্ছে একটা ফোকাস বাটন, অটো অথবা ম্যানুয়াল ফোকাসে আপনি সুইচ করতে পারবেন। আর অ্যাপারচারটা কিন্তু আপনাকে ক্যামেরা দিয়ে করতে হবে। আর এটা থ্রেড হচ্ছে 49mm এর থ্রেড। আপনি যখন ইউভি অথবা অন্য কোনো ফিল্টার ইউজ করবেন আপনি 49mm এর থ্রেডটা ইউজ করবেন, যেটা মোটামুটি আপনি অ্যাভেলেবেল প্লাস যে অ্যাফোর্ডেবল, বাট আপনি প্রিমিয়াম কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন তাহলে লেন্সের অ্যাকচুয়াল যে পারফরমেন্স তা পাবেন। আর এটা যেহেতু 1.8 এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো ব্লার পাওয়া যাবে। আমরা একটু পর যখন স্যাম্পল দেবো তা বুঝতে পারবো। আর এটা যখন আপনি ফটো শ্যুট করবেন অথবা ভিডিও করবেন তখন কিন্তু যখন আপনারা ইন রোলে থাকবে ভিডিওতে কিন্তু খুব একটা সাউন্ড করে না। নর্মালি এই ধরনের চিপ লেন্সগুলোতে একটু সাউন্ড হয়, বাট এটা কিন্তু অনেক সাইলেন্ট। এটার মেইন কারণ হচ্ছে এটা একটা STM লেন্স। STM লেন্সগুলো মোটামুটি এদের যে মোটরটা থাকে এটা মোটরটা খুবই ভালো কোয়ালিটির হয়, যার কারণে এক্সট্রা কোনো সাউন্ড হয় না, যাতে আপনার ভিডিওতে কোনো সমস্যা না হয়। আর ভিডিও শুরুতেই বলেছি এটা প্রাইস কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, যেহেতু এটার প্রাইস হচ্ছে এখন ৳12,000 যেটা ৳10,000 মতো ছিল। ডলার রেট চেঞ্জের কারণে কিংবা ফ্লাকচুয়েটের কারণে রেটটা বেড়ে গেছে এখন ৳12,000। সো স্টিল এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল পোর্ট্রেট লেন্স। আমরা এখন এই লেন্স দিয়ে আমরা আমাদের স্টুডিওতে শ্যুট করব। তো স্টুডিওর আউটপুটটা কেমন দেখতে পাবো, তার পাশাপাশি স্টুডিওতে ফটো কেমন হয় তা দেখতে পাবো। আর স্টুডিও পার্ট শেষে আমরা আউটডোরে যাব। আউটডোরে আমরা ফটো প্লাস ভিডিও স্যাম্পল দুইটাই দেখতে পাবো। সো এর থেকে আপনারা ইজিলি বুঝতে পারবেন এই লেন্সটা আপনাদের জন্য কিনা, অথবা এই কোয়ালিটি আপনারা চাচ্ছেন কিনা, অথবা এই যেই আউটপুটটা বের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার, শার্পনেস প্লাস ওভারঅল যে কালার স্যাচুরেশন, এই আউটপুট আপনারা চাচ্ছেন কিনা। আমরা এখন যে ভিডিওটা পাচ্ছি এই ভিডিওর আউটপুটটা হচ্ছে Canon-এর 50mm 1.8 এর। সো এটা দিয়ে আমরা ইনডোরে ভিডিওর আউটপুট কেমন প্লাস হচ্ছে পিছনে যেই ব্যাকগ্রাউন্ড ব্লার হচ্ছে ব্লার পরিমাণটা কেমন, অথবা এটার স্মুথনেস কেমন অথবা শার্প কেমন, এগুলো আমরা ইজিলি বুঝতে পারবো। আর এই ভিডিও কোয়ালিটি দেখলে আপনার ইনডোর ভিডিওটা তো দেখলেন, প্লাস হচ্ছে আমরা একটু পরে আউটডোরে ভিডিও দেবো, তার সাথে সাথে আমরা ইনডোর প্লাস হচ্ছে আউটডোরে দুইটা ফটো দিব। সো আপনারা ইজিলি ফটো প্লাস হচ্ছে ভিডিও ইনডোর আউটডোর দুইটাই বুঝতে পারেন। সো ইজিলি এই থেকে আপনারা আপনাদের পার্সোনাল ডিসিশনটা কিন্তু নিতে পারবেন। আর আমার পার্সোনাল ওপিনিয়ন হলো বাজেটের ভিতরে Canon-এর 50mm 1.8 এটা হচ্ছে বেস্ট পোর্ট্রেট লেন্স। আপনার এটার প্রাইস হচ্ছে ৳12,000, যেটা আগে অ্যারাউন্ড ৳10,000 ছিল। কারেন্ট মার্কেট প্রাইসের কারণে কিংবা ডলারের কারণে প্রাইসটা বেড়ে গেছে। আর এই প্রাইসের ভিতরে আমার মনে হয় আপনি এত অ্যাফোর্ডেবল আর কোনো লেন্স পাবেন না। উইদাউট ডাউট এটা হচ্ছে বেস্ট বাজেট পোর্ট্রেট লেন্স। আর এই লেন্স নিয়ে যদি আপনাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আর এই ধরনের ইউজফুল টিউটোরিয়ালের জন্য আপনাদের সাথেই থাকবেন। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউ ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।